ওই চ্যানেল আপনারা দেখছেন তাজুল টেস্ট মিডিয়া। আপনাদের সাথে আছে আমি তাজুল। আজকের যে ভিডিও টপিকটা হলো যে গুগল ড্রাইভের মধ্যে আমরা কিভাবে পিক এবং ভিডিও আমরা সেভ করে রাখবো ডকুমেন্ট হিসেবে। অর্থাৎ আমাদের ফোনে যদি স্টোরেজ ফুল হয়ে যায় এবং আমাদের ফোন হ্যাং করে তখন আমাদের ফোনটা কী করতে হয় যে আমাদের ফোনের স্টোরেজটা খালি করার প্রয়োজন হয়। তখন আমাদেরকে একটা ড্রাইভ কিনতে হয় অথবা একটা কম্পিউটার করে গিয়ে বলতে হয় যে ভাই আমাদের পিকগুলো আপনার কম্পিউটারে রাখেন, আমি রিসেট করে ফোনটা নিয়ে নিচ্ছি, এইরকমভাবে বলতে হয়। বাট আমি আজকে অন্যরকম একটি প্রসেস দেখিয়ে দিব, যে প্রসেসের কারণে আপনি আপনার ফোনের যে ভিডিও এবং পিকগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো কিন্তু গুগল ড্রাইভের মধ্যে সেভ করে রাখতে পারবেন আজীবনের মতো। যদি আপনার ফোন হারিয়েও যায় অথবা চুরি হয়ে যায়, তারপরেও কিন্তু আপনারা আপনাদের পিকগুলো সবসময় ফিরে পাবেন। তো তার জন্য কী করতে হবে, গুগল প্লে স্টোরে যাইয়া গুগল ড্রাইভ নামে যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তারপর গুগল ড্রাইভের ভিতর আপনাদেরকে প্রবেশ করতে হবে। তারপর গুগল ড্রাইভে প্রবেশ করা হয়ে গেলে এখন এই জায়গার মধ্যে থেকে পিক সেভ করার জন্য কী করতে হবে, আপনার ফোনে অবশ্যই ডাটা কানেকশন থাকতে হবে অথবা ওয়াইফাই কানেকশন থাকতে হবে। ওয়াইফাই অথবা ডাটার যে কোনো একটা আপনার ফোনে কানেকশন থাকলে অবশ্যই আপনি এই পিকগুলো সেভ করে নিতে পারবেন। তো এই জায়গার মধ্যে আসার পর ফার্স্ট অফ অল কী করতে হবে, একটা ফোল্ডার আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। তার জন্য কী করতে হবে, একদম নিচের দিকে যে একটি অপশন দেখতে পারবেন ফাইল নামে যে অপশন আছে, এই ফাইলের আপনাদেরকে ট্যাপ করে দিতে হবে। ফাইলে ট্যাপ করে দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে আপনাদের আর একটি অপশন পাবেন। এই জায়গার মধ্যে থেকে যোগ চিহ্ন নামে যে একটি অপশন রয়েছে, এই যোগ চিহ্নের উপর একটা ট্যাপ দিতে হবে। এই যোগ চিহ্নের উপর ট্যাপ দিলে তারপর এই জায়গার মধ্যে থেকে আপনারা ফার্স্ট অফ অল কী করবেন, এই যে ফোল্ডার নামে যে একটা অপশন রয়েছে এই ফোল্ডারের উপর একটা ট্যাপ দিবেন। ফোল্ডারের উপর ট্যাপ দিয়ে আপনারা আপনাদের মনের মতো একটি নাম দিয়ে ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। ফোল্ডারটা ক্রিয়েট করা হয়ে গেলে ঠিক পাশে আর একটি অপশন দেখতে পারবেন, আপলোড নামে যে একটি অপশন রয়েছে, এই আপলোডের উপর আপনাদেরকে ট্যাপ দিতে হবে। আপলোডের উপর ট্যাপ দেওয়া হয়ে গেলে আপনাদের গ্যালারির মধ্যে নিয়ে যাবে। আপনারা গ্যালারি থেকে আপনাদের যে পিকগুলা সেভ করতে চান সেই পিকগুলা সিম্পলি এই জায়গার মধ্যে থেকে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি উদাহরণ হিসাবে এই পিকটি রয়েছে, ফার্স্ট অফ অল আমি আমার ড্রাইভে চলে যাই। আবারও ড্রাইভে চলে যাওয়ার পর আমার যে কাঙ্ক্ষিত ফাইলটি রয়েছে, যে ফাইলের মধ্যে আমি এই পিকটি সেভ করে রাখতে চাচ্ছি, সেই ফাইলটির মধ্যে আমি প্রথমে কী হবো, এই ফাইলের মধ্যে আমি একটা ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে আমি আমার কাঙ্ক্ষিত পিকটি এই জায়গার মধ্যে থেকে সিলেক্ট করে নিচ্ছি। ধরুন এই জায়গার মধ্যে থেকে আমি আমার এই পিকটা, তারপর এই যে পিকগুলো রয়েছে এই পিকগুলো আমি আমার এই ড্রাইভের মধ্যে সেভ করব। তারপর কী করতে হবে, এইগুলো সিলেক্ট করা হয়ে গেলে উপরের দিকে সিলেক্ট নামে যে একটা অপশন রয়েছে এই সিলেক্টের উপর ট্যাপ করে দিবেন। সিলেক্টের উপর ট্যাপ করা হয়ে গেলে এই জায়গার মধ্যে দেখে দেখুন যে যে কাঙ্ক্ষিত আপনাদের যে ফটোটা রয়েছে সেই ফটোগুলো কিন্তু এই জায়গার মধ্যে থেকে সেভ হয়ে যাবে। আশা করি আপনারা এইভাবে আপনাদের ফটোগুলো সেভ করতে পারবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।